মর্নিং ফ্রেন্ডস, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। কিন্তু যাই বলুন, আজকে ওয়েদারটা কিন্তু খুবই খারাপ। আকাশ খুব ভালোই মুখ ভার করে বসে আছে। যাই হোক, তাই বলে আমাদের কাজ তো আর থেমে থাকবে না। তো রোজকার দৈনন্দিন কাজ করার জন্য অলরেডি আমি চলে এসেছি আমার বাগানে। তো চলুন একসাথে কাজ শুরু করা যাক। তো আজ একটা ছোট হারভেস্ট দিয়ে প্রথম শুরু করলাম ভিডিওটা। এই যে লাল টমেটোগুলো তুলছি দেখছেন, এগুলো মানে এর যে গাছটা, সেই গাছটা আমি চারা নিয়ে এসে বসিয়েছিলাম এবং তার থেকেই হচ্ছে। আগেও প্রচুর তুলেছি, এখনো তুলছি। আর এর ঠিক সাইডে দেখুন, ছোট ছোট সবুজ অনেক টমেটো হয়ে আছে ডান দিকে। এই গাছগুলো মানে আমি যখন মিডিয়াটা তৈরি করি না, আমি প্রচুর কিচেন ওয়েস্ট দিই তলায়। তো সেখানেই টমেটোর বীজ পড়ে আর কি নিজের থেকে আপনা আপনি গাছটা হয়েছে এবং এখন খুব ভালো ফলনও দিচ্ছে। তো এইটা একটা উপরি পাওনা আর কি, এরকম ভাবে করলে এই উপরি পাওনাগুলো পাওয়া যায়। আর এই একটা বেগুন আছে, এটাও তুলে নেব, কারণ এটা শীতকালের গাছ। শীতকালের বেগুন গরমকালে হবে না সেটা নয়, তবে অনেক ছোট হয়ে যায় সাইজটা, যেমন এটারও হয়ে গেছে। আগের বেগুনগুলো এর থেকে অনেকটাই বড় সাইজের ছিল। তো এই আর কি। আর এটা ক্যাপসিকাম গাছ, এখানে 3 রকমের কালারের ক্যাপসিকাম আমি বসিয়েছি, লাল, হলুদ আর সবুজ। তো আপাতত সবই সবুজ হয়ে আছে। জানি না লাল আর হলুদ কখন হবে আর কি, কারণ লাল আর হলুদ আমি আগে কোনোদিন বসাইনি, এটা ফার্স্ট টাইম। তো যাই হোক, যে কালারই হোক না কেন, অর্গানিক ভাবে সবজি হচ্ছে, সেটা খাওয়ার যোগ্য হচ্ছে, এটাই যথেষ্ট। আর পর যদি কালার চেঞ্জ হয়, তো সেটা তো খুবই আনন্দের ব্যাপার হবে। দেখা যাক কি হয়। তবে ধরেছে অনেক, বেশ ভালোই হচ্ছে। সব কটা গাছে এখনো ধরেনি, দুটো গাছ এখনো বাকি আছে। আর একটু ধনেপাতাও তুলে নিই। মানে এটা কি হয়, আমি ডেলি যতটুকু লাগে সেরকমই তুলে নিই, কারণ ঘরে যখন হচ্ছে তখন ফালতু তুলে রেখে দেওয়ার তো কোনো দরকার নেই। টাটকা টাটকা তুলে রান্না করার আনন্দটাও যেন আরো বেড়ে যায়। স্বাদ তো বাড়েই, কারণ সত্যি কথাই প্রচন্ড ডিফারেন্স বাজারের জিনিসের সঙ্গে ঘরে তৈরি করা এই সবজি। নিজেরা তৈরি করবেন যখন, তখন একদম ভালোভাবে বুঝতে পারবেন। তো এইটুকুই আজকের হারভেস্টিং, এর থেকে বেশি কিছু আমার লাগবে না আজকে, তো এর জন্যই এইটুকুই তুলে নিলাম। এই যে টমেটো, বেগুন আর একটু ধনেপাতা, ব্যাস আজকের জন্য এইটুকুই। এবার মূল প্রসঙ্গে আসা যাক। দেখুন, যারা নতুন বাগান করবেন ভাবছেন, সেক্ষেত্রে আমি বলবো যে তারা সবজির গাছ দিয়ে স্টার্ট করুন। সবজির সাথে সাথে একটু ফুলও করতে পারেন, তবে ফলটা এখনই প্রথমেই না করাই ভালো। আর সবজি করার কারণ যেটা মনে হয়, যে সবজি কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে। তো আমরা যখন কোনো কাজ করব, সেটা একটা সাকসেসফুল রূপ দেখতে তো আমরা সবাই চাই। তো সবজির ক্ষেত্রে সেটা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো, সেই কারণেই এটা বলা। এটা একটা সাদা বেগুন গাছ, দেখুন এটা নতুন লাগানো, এখনো বেগুন হয়নি। আর এই যে দুটো চারা গাছ দেখছেন, এই দুটো চারা হচ্ছে সূর্যমুখী ফুলের চারা। গরমে সূর্যমুখী ফুলটা কিন্তু খুব ভালো হয়। আমি এগুলো বীজ লাগাইনি, চারাই নিয়ে এসে লাগিয়েছি আর কি। আর এই যে এর পাশে যে টমেটো গাছটা, এই টমেটো গাছটাও কিন্তু একদমই ওই কিচেন ওয়েস্ট থেকে নিজের থেকেই হয়েছে। মানে এই কিচেন ওয়েস্ট দিয়ে গাছ করলে এরকম অনেক ধরনের গাছ হয়, যেমন লঙ্কা গাছ, টমেটো গাছ, এরকম অনেকই গাছ হয় যেগুলো নিজের থেকে হঠাৎ করে হতে শুরু করে দেয়, কুমড়ো গাছ। তো এটা আর কি একটা উপরি পাওনা হয়ে যায়। কিন্তু যেমন আপনার গাছ খাদ্যও পাচ্ছে খুব ভালো পুষ্টিকর, ঠিক সিমিলার হইতে আপনিও কিন্তু অনেক গিফট পেয়ে যাচ্ছেন গাছের কাছ থেকে। এইভাবে করলে একটা মজাও আছে কিন্তু। তারপরে আমি যেটা বলছি, সবজির মধ্যে আপনারা লঙ্কা গাছ করতে পারেন। লঙ্কার চারা নিয়ে এসে বসাতে পারেন, বা বীজও বসিয়ে চারা করে নিয়ে করতে পারেন।
যে কালো লঙ্কা করেছি, এখানে দেখুন একটা লঙ্কা দেখাই, এটা ভায়োলেট কালার এখন আছে, আর একটু বড় হলে এটা হোয়াইট হয়ে যাবে। এটা একটা ধরনের লঙ্কা। আরও ভ্যারাইটিস লঙ্কা আছে আমার কাছে, যেমন ধানি লঙ্কা আছে, ছোট ছোট হয়। এই যে এটা দেখুন, এটা হচ্ছে বেলডাঙার লঙ্কা। তারপরে ঘিয়ে লঙ্কা বা নাগা মরিচ বলে আর কি, ওটাও ধরেছে একদমই ছোট ছোট। এই যে বিনস হয়েছিল, এটা শীতকালের সবজি, সেহেতু এখন আর এটা করে কোনো লাভ নেই। এগুলো আমি রেখেছি বীজ করার জন্য, মানে এখন গাছের থেকে যেগুলো হয় অনেকেই বীজ রাখার চেষ্টা করি, কারণ সেই বীজগুলো জার্মিনেটিং পাওয়ারটা কিন্তু অনেক বেশি হয় কেনা বীজের থেকে, এটা আমি দেখেছি লক্ষ্য করে, তার জন্যই রেখে দিই আর কি। এটা একটা বেগুন গাছ, বেগুন হচ্ছে, দেখা যাক কত বড় হয়, এটা প্রথমই ধরেছে। এই যে আপনাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই, আমার ছোট ছেলে, ওর নাম লিও, উনি সকালবেলা এসছেন ছাদে মর্নিং ওয়াক করতে, আসেন আর কি যখন ওনার ইচ্ছা হয়, তখন উনি সকালবেলা একবার এসে ঘুরে, একটু ঠান্ডা হাওয়া হলে হাওয়া খান, মুখ তুলে তুলে একটু ফুল টুল শুকে তারপর চলে যান। তো যেটা বলছিলাম আর কি, সবজি আপনারা শাক করতে পারেন, যেমন এই সময় না লাল শাক, তারপরে কলমি শাক, তারপরে পুঁই শাক, এই ধরনের শাকগুলো কিন্তু খুব ভালো হয়। তো যে কোনো সারের যে ছোট ছোট দোকান হয় পেয়ে যাবেন একটু খোঁজ করলেই, তো সেখানে 5-10 টাকার বীজ দিতে বলে প্রচুর দিয়ে দেবে, এবং তাতে আপনাদের যথেষ্ট গরমের সবজি করার জন্য। আর কলমি শাক তো আমি বলবো বীজ কেনার দরকারই নেই, বাড়িতে যে খাওয়ার জন্য কলমি শাক নেওয়া হয় তার যে ডাঁটিগুলো থাকবে, সেগুলো যদি একটা সয়েল মিডিয়া তৈরি করে তার মধ্যে বসিয়ে দেন এবং 3-4 দিন একটু সেমি শেড এরিয়ায় রাখলেন, তারপর একদম বাইরে রোদে বের করে দিন, 10-12 দিন ম্যাক্সিমাম পুরো গাছ ভরে যাবে শাকে। তো এতে কি হবে, একটা বিষমুক্ত কিছু জিনিস কিন্তু আপনারা আপনাদের বাড়িতে নিজেরা নিজের হাতে ফলিয়ে খেতে পারবেন। এর আনন্দটাই আলাদা। নিজের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে সেটা তো অবশ্যই, তার সাথে যে আনন্দটা, যে উৎসাহটা পাবেন আরো গাছ করার, সেটা এভাবেই কিন্তু আসে। আমার তো ভীষণ আসে বলেই আপনাদের জানাচ্ছি আর কি। তারপরে ফুল গাছের মধ্যে সূর্যমুখী তো বললামই, এই যে নয়নতারা, ভ্যারাইটিস এখন নয়নতারা হয়, এই যে সাদা আছে, এখানে গোলাপি আছে, লাল আছে আমার, তো এগুলো বসাতে পারেন। নয়নতারা গরমকালে খুব সুন্দর হয়, মানে সবজির সাথে সাথে একটু ফুল, কালারিং ফুল খুবই ভালো লাগে। আর তারপরে আপনারা গাঁদা করতে পারেন, গরমের গাঁদা হয় আলাদা আলাদা, সেটা বললে নার্সারি থেকেই দিয়ে দেবে আপনাদের গরমকালের গাঁদা হিসেবে, তো সেটা করতে পারেন। তারপরে একটু বেগুন করতে পারেন, গরমকালের বেগুন করতে পারেন। আর এক্ষেত্রে আমি বলবো যে যখন আপনারা এটা করবেন তখন যে মিডিয়াটা তৈরি করছেন, সয়েল মিডিয়াটা, তার ফার্স্ট লেয়ারটা আমি বলবো যে কিচেন কম্পোস্ট যে বাড়িতে হয় না, প্রচুর সবজিপাতির খোসা, তো সেটা শুকিয়ে পচিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই, আমি তো দিই না, কাঁচাও দিয়ে দিতে পারেন। কাঁচা একটা লেয়ার দিলেন, তার উপরে হয়তো ডিমের যে খোসা থাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে তার একটা লেয়ার দিয়ে দিলেন, তারপরে একটু চায়ের পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তার একটা লেয়ার দিলেন। এতে যেমন মাটির পরিমাণটা কম লাগবে, যে মানে বেডটা আপনি তৈরি করছেন সেটা খুব লাইট ওয়েট হবে, আর গাছও প্রচুর পরিমাণে পুষ্টি পাবে। যাই হোক, আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, আমার পাশে থাকবেন, আর একটু লাইক শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলেই হবে। তো আজকের মতো এইটুকুই, আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। টাটা।